नमस्कार बंधुरा स्मृतिरेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे ढेड़ोसेर एकटा रेसिपि शेयर करब। सकाले बा राते रुटी दिए खेते पारेन अथवा भातेर साथेও खेते पारेन, खेते किन्तु दारुण लागबे और कोनो रकम मशला बाटार झमेला नेই रान्ना करते। चटपट तैरी करे निते पारबेन। আমি আজ এই ঢেঁড়সের তরকারিটা বাড়িতে করেছি, কিভাবে করেছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। প্রথমে একটা মশলা রেডি করব, তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে দিয়ে দেব বাড়িতে তৈরি করা টক দই, তবে আপনারা কেনা দইও দিতে পারেন, তবে দইটা যেন অবশ্যই রুম টেম্পারেচারে থাকে। আমি এখানে 2 চামচ দই দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য, অপশনাল, ইচ্ছে না হলে বাদও দিতে পারেন। পরিমাণ মতো হলুদ দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছু দইয়ের সাথে ভালো করে মিশিয়ে রাখবো। মশলা আমার রেডি হয়ে গেছে। এদিকে দেখুন বেশ কিছু ঢেঁড়স আমি আগে থেকেই ধুয়ে কেটে রেখেছি। ঢেঁড়সগুলো খুব বেশি বড় করেও কাটিনি, আবার খুব বেশি ছোট করেও কাটিনি। ঢেঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ, জোয়ান দিয়ে দিচ্ছি, জোয়ান হজমে সাহায্য করে সেই জন্যই ব্যবহার করছি। লবণ দিয়ে দিলাম, লবণটা অবশ্যই খেয়াল করে দেবেন, মশলায়ও কিন্তু লবণ দেওয়া আছে। দিয়ে দিচ্ছি বেসন, 1.5 চামচ বেসন দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিলে কিন্তু বেসনের গায়ে কোটিংটা ভীষণই ভালো হবে। এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন। দেখুন ঢেঁড়সটা ম্যারিনেট করা হয়ে গেছে। এই ঢেঁড়স কিন্তু এইভাবে রেখে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গেই রান্না করে নিতে হবে। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। এবার এই তেল গরম হয়ে যাওয়ার পর ম্যারিনেট করে রাখা ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি, তবে একবারে সবটা দিচ্ছি না, আমি দুবারে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই আমি ভেজে নিচ্ছি। লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে ভাজার কোনো প্রয়োজন নেই, হাই ফ্লেমে রেখেই ভেজে নিতে হবে। দেখুন প্রথম ব্যাচের ঢেঁড়সগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ঢেঁড়সগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। আপনারা চাইলে সবকটা ঢেঁড়স একবারও ভেজে নিতে পারেন, তবে আমার ঢেঁড়সের পরিমাণটা একটু বেশি ছিল, সেই জন্য আমি দুবারে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার বাকি ঢেঁড়সগুলো ভেজে নিতে হবে। কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে এবার বাকি ঢেঁড়সগুলো এই তেলের মধ্যে দিয়ে একইভাবে ভেজে তুলে নেব। ওই কড়াইটা আবার একটু পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এবার এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঢেঁড়স যখন ম্যারিনেট করবেন সঙ্গে সঙ্গে রান্না করতে শুরু করে দেবেন, না হলে ঢেঁড়সের মধ্যে লবণ দেওয়া হয়েছে, ঢেঁড়স থেকে কিন্তু জল বেরিয়ে যাবে। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি, মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। নিরামিষ রান্না চিনি দিলে তো খেতে খুবই ভালো লাগে, আবার দইও ব্যবহার করেছি, তাই টক স্বাদটা ব্যালেন্স করার জন্য কিন্তু একটু চিনি অবশ্যই দেবেন। চিনি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এবার ভেজে রাখা ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। আর আমি ঢেঁড়স কিন্তু হাই ফ্লেমেই ভেজেছি। ঢেঁড়স ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো বা মিডিয়াম করার কোনো প্রয়োজন নেই, হাই ফ্লেমেই চটপট ভেজে নিতে হবে। মশলার সাথে দেখুন ঢেঁড়সটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময় রান্নাটা তৈরি হয়ে যায়। দেখুন ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি গরম জল। খুব বেশি জল দেব না, ঢেঁড়স অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর বাকিটা এবার সেদ্ধ হয়ে যাবে। নেড়ে চেড়ে দিলাম, এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, ওপরে দেখুন তেল ভেসে উঠেছে।
মাঝে একবার ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিয়েছি। ঢ্যাঁড়স একদম সেদ্ধ হয়ে গেছে। দেখে মনে হচ্ছে অনেক মশলা ব্যবহার করা হয়েছে, কিন্তু কোনো রকম বেশি মশলা ব্যবহার করা হয়নি। দই দেওয়া হয়েছে আর বেসন দেওয়া হয়েছে, সেই জন্যই কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটাই মশলা ব্যবহার হয়েছে। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও নেড়েচেড়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো, তারপরে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষ ঢ্যাঁড়সের তরকারি। ভীষণই সুস্বাদু হয়, রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে, ভাতের সাথে খেতেও বেশ ভালো লাগে। চটপট তৈরি করে নেওয়া যায়। আমার আজকের এই নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।